পুজোর সময় চুলটাকে আমি ন্যানোপ্লাস্টিয়া করিয়েছিলাম। এবার যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করার পর মাসে মাসে যদি একটা স্পা করা যায় তাহলে চুলটা কিন্তু ভালো থাকে। এবার করা গেলেও সবসময় করাটা সম্ভব হয় না, যেহেতু কালী পুজো চলে এসছে আর ভাইও বললো ওর একটু হেয়ার কাটিং আর বিয়ার ট্রিম করাতে হবে, তাই আমার নিজের জন্য গরজ না করলেও ওর গরজে ভাবলাম যে যাই তাহলে কালী পুজোর আগের দিন ফাঁকা আছি, স্পাটা করিয়ে আসি। যেখান থেকে ট্রিটমেন্টটা করিয়েছিলাম অমিতার কাছে যাচ্ছি স্পা করাতে। আমি স্পাটা করিয়েছিলাম এর আগেও 2-3 বার, যখন ওই আগের বছর পুজোর সময় ক্যারাটিন ট্রিটমেন্ট করেছিলাম তখন। আর এই ন্যানোপ্লাস্টিয়া করার পর এই আজকে ফার্স্ট টাইম করাবো। এবার কী স্পা করাবো সেটার জন্য আমি চুলটা খুলে বসিয়ে দিলাম ওদের দেখাতে যে কোনটা করলে ভালো হয়। আর আমার ভাইয়েরও হেয়ার ওয়াশ হয়ে গেছে, ও হেয়ার কাট করবে বলে। তারপরে আমার দেখা আমার সখীর সাথে, তো একটু গল্পগুজব করলাম আমরা। তারপর আমি আবার বসে পড়েছি হেয়ারে ক্রিম অ্যাপ্লিকেশনের জন্য। আর আমি ভীষণ এক্সাইটেড যে হেয়ারের রেজাল্টটা কেমন আসবে। স্পা করালে এমনি খুব ভালো রেজাল্ট আসে। আর আর সবচেয়ে কী ভালো লাগে বলো তো স্পাতে, ওই ম্যাসাজ হয় না, আমার এমনিতেই কেউ মাথায় হাত বোলালে একটু ঘাড়ে ম্যাসাজ করে এত ঘুম পায়। তা ফেরার পথে একটু আফরিনে ঢুকলাম। আফরিনে বিরিয়ানিটা বনগাঁয় খুবই নাম করা। ভাই আগের বার পুজোর সময় এসেছিল, এবছরই পুজোর সময় এসেছিলো, আমি বললাম ন্যানোপ্লাস্টিয়া করাতে, তো ও হেয়ার কাট করতে এসেছিলো তখন নিয়ে গেছিলো। তা আমার ফিরতে রাত হয়ে গেছিলো বলে আমার ভাগ্যে আর জোটেনি। তাই এবার আমি কিনে নিয়েছি আগে ভাগে 2টো বিরিয়ানি নিলাম মাটনের, বাড়ি গিয়ে খাবো। আর রাস্তায় একটু অনেক ক্যাম্পা খেয়ে নিলাম, অনেকক্ষণ বসেছিলাম তো মুখটা কেমন লাগছে, ভালো লাগছে না, একটু চৌচো করছে। বাড়ি এসে তোমাদের আমি ফাইনাল রেজাল্ট দেখাচ্ছি হেয়ার স্পা করার পর আমার চুলটা কতটা শাইন করছে আর এত গ্লো করছে। আমার না স্কিনেও অতটা অবসেশন নেই, হেয়ার নিয়ে যতটা অবসেশন। আমি সবার হাতে হেয়ার দিও না, এই জন্য কিছু পার্টিকুলার জায়গায়